প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যেই হোক, দুর্নীতি করলে ছাড় নেই। নাটোরের জামায়াত আমিরের চরম হুঁশিয়ারি। আমরা সমাজে এমন ন্যায় বিচার দেখার পক্ষে যে বিচার এক একজনের জন্য এক এক রকম হবে না। একজন সাধারণ মানুষ কোনো নির্দিষ্ট অপরাধ করলে তার বিচারে যে শাস্তি হবে, দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি সেই একই অপরাধ করেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি দুর্নীতি করলে কাউকেই রেহাই দেওয়া হবে না। আজ নাটোরের নবাব সিরাজদৌলা সরকারি কলেজ মাঠে 11 দলীয় জোটের বিশাল জনসভায় এভাবেই ইনসাফের ডাক দিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই বিপ্লবের শহীদদের রক্তস্নাত এই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি বা লুণ্ঠন দেখতে চায় না মানুষ। জামায়াত ক্ষমতায় গেলে মদিনার সনদের আদলে দেশ গঠন, 65 ঊর্ধ্বদের ফ্রি চিকিৎসা এবং 64 জেলায় 64 মেডিকেল কলেজ করার ঘোষণা দিয়েছেন তিনি। নাটোরের মাটি থেকে দেওয়া এই ঐতিহাসিক বার্তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিকেল 5টায় আয়োজিত এই জনসভায় জামায়াত আমির স্পষ্ট জানিয়ে দেন, জামায়াত ক্ষমতায় গেলে আইনের চোখে সবাই সমান হবে। একজন সাধারণ নাগরিকের মতো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির দুর্নীতিও বিচারের আওতায় আনা হবে। 5ই আগস্টের পর যারা রাতারাতি চাঁদাবাজির দখল নিয়েছে তাদের আগামী 12 ফেব্রুয়ারির জনগণ লাল কার্ড দেখাবে বলে তিনি হুঁশিয়ারি দেন। চোরকে সাজা দেওয়ার আগে তার মৌলিক চাহিদার ব্যবস্থা আছে কিনা রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে বলে তিনি এক মানবিক ও ইনসাফ ভিত্তিক বিচারের রূপরেখা তুলে ধরেন। চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে ডাক্তার শফিকুর রহমান বড় এক প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে 5 বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুর এবং 65 বছরের বেশি বয়সী সকল মানুষের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে সরকার। এছাড়া উন্নত চিকিৎসার জন্য যাতে বিদেশে যেতে না হয় সেজন্য নাটোর সহ দেশের 64 জেলায় একটি করে মেডিকেল কলেজ এবং বিশেষায়িত হাসপাতাল নির্মাণের অঙ্গীকার করেন তিনি। বেকারদের ভাতা দিয়ে অপমান না করে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মক্ষম করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন আমি। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডাক্তার শফিকুর রহমান বলেন, রাত দিন যে কোনো সময় কোনো নারী পথে বের হলে যেন তাকে অসম্মানিত হতে না হয় তেমন পরিবেশ তৈরি করা হবে। মদিনার সনদের আদলে দেশ গঠন করে সকল ধর্মের মানুষের অধিকার রক্ষা করা হবে, যাকে তিনি একই বাগানের বিভিন্ন ফুল হিসেবে অভিহিত করেন। কর্মীদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দেন, 12 ফেব্রুয়ারি ভোট শেষে ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র আগলে রাখতে হবে এবং আল্লাহর উপর অবিচল থাকতে হবে। রাষ্ট্রপতি থেকে সাধারণ মানুষ সবার জন্য একই আইন কি বাংলাদেশে সম্ভব? 64 জেলায় 64টি মেডিকেল কলেজ করার স্বপ্ন কি জামায়াত বাস্তবায়ন করতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। গতবারের তথ্যের ভুলগুলো শুধরে নিয়ে আমরা সবসময় নির্ভুল খবর আপনাদের সামনে নিয়ে আসছি। সব ধরনের খবর দ্রুত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।